ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কি? একতরফা ব্যবসায়িক লুটপাট, আত্মঘাতী পররাষ্ট্রনীতি, নাকি দিল্লির শর্তে ঢাকার মাথানত নীতির নাম? যে বন্ধুত্বে এক পক্ষ শুধু দেয় আর অন্য পক্ষ শুধু নেয়, সেই সম্পর্ককে বন্ধুত্ব বলা যায় না, সেটা আধিপত্য। আর ঠিক সেটাই চলছে ভারত বাংলাদেশ বাণিজ্যে। ভারত বাংলাদেশের বাজারকে নিজের দখল হিসেবে গড়ে তুলেছে, যেখানে ভারতীয় পণ্য মুক্ত হাওয়ায় দাপিয়ে বেড়ায়, কিন্তু বাংলাদেশের পণ্যের গায়ে বাঁধা পড়ে থাকে হাজারো শৃঙ্খল, নন ট্যারিফ ব্যারিয়ার, কাস্টমস জটিলতা, অকারণ পরীক্ষা নিরীক্ষা এবং সীমাহীন আমলাতান্ত্রিক হয়রানি। দুই দেশের মধ্যে বর্তমানে বার্ষিক বাণিজ্য প্রায় $12 মিলিয়ন মতো। এর মধ্যে বাংলাদেশ ভারতের কাছ থেকে আমদানি করে প্রায় $11 বিলিয়ন পণ্য আর রপ্তানি করতে পারে মাত্র $1 বিলিয়ন কম। এই যে $10 বিলিয়ন ভয়ানক ঘাটতি, তা শুধু একটা পরিসংখ্যান নয়, এটা বাংলাদেশের জাতীয় অর্থনীতির ক্ষরণ, দেশের ছোট ও মাঝারি শিল্প কারখানার ধ্বংস এবং কোটি কোটি কর্মসংস্থানের সম্ভাবনার কফিনে শেষ পেরেক। অথচ ভারত প্রতিবারই বলে এটা মুক্ত বাজার অর্থনীতি। বাংলাদেশ তো নিজের পণ্য বিক্রি করতেই পারছে না। তারা গায়ের জোরে বাংলাদেশকে বোঝাতে চায় এই ঘাটতি বাংলাদেশের ব্যর্থতা, যেন নিজের শোষণকেই আবার ব্যাখ্যা করে দিতে হয় নিপীড়িতকেই। এত বড় বাণিজ্য ঘাটতির কারণ কি? সরাসরি উত্তর, ভারতের শত শত নন ট্যারিফ ব্যারিয়ার। যখনই বাংলাদেশ কোনো কৃষি পণ্য, মাছ, কাঁচামাল বা পোশাক রপ্তানির চেষ্টা করে, তখন ভারত কাস্টমস, কোয়ালিটি সার্টিফিকেশন, প্যাকেজিং আইন, পরিবেশ মান, রেজিস্ট্রেশন নীতি সহ এমন শত বাধা তৈরি করে যেন পণ্য গন্তব্যেই না পৌঁছায়। গার্মেন্টস পণ্য ঢুকতে গিয়ে আটকে যায় প্রায় সপ্তাহের পর সপ্তাহ। বাংলাদেশি মাছের কনসাইনমেন্ট ফেরত পাঠানো হয় অজুহাতে। আর চাল, আলু, পেঁয়াজ এসব তো ভারতের একতরফা নিষেধাজ্ঞার রাজনীতির প্রধান অস্ত্র। ভারতের জন্য বাংলাদেশ শুধু একদিকের বাজার, একমুখী প্রবাহ। তাদের পণ্য এসে পড়ে টাঙ্গাইল, খুলনা, কুমিল্লা, রাজশাহী পর্যন্ত। বাজার সয়লাভ হয়ে যায় ভারতীয় সাবান, শ্যাম্পু, কাপড়, দুধ, চাল, কসমেটিক্স দিয়ে। এর ফলে দেশের হাজার হাজার ক্ষুদ্র উদ্যোক্তা, স্থানীয় ব্র্যান্ড এবং কৃষি উৎপাদক বাজার হারায়। অথচ একই পণ্য বাংলাদেশ থেকে ভারতে নিতে গেলেই তা হয় অকার্যকর। অর্থাৎ বাংলাদেশ বাজার খুলে দিয়েছে ভারতের জন্য, কিন্তু ভারত দিয়েছে বন্ধ দরজা, যার সামনে কেবল সাবজেক্ট টু রুলস লেখা। এই ভয়ঙ্কর বৈষম্যের পরও ভারত বাংলাদেশের ট্রানজিট সুবিধা চায়, আর বাংলাদেশ দিয়ে দেয়। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য পরিবহনের জন্য ভারত বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে রেল, সড়ক ও নৌপথে। কিন্তু বাংলাদেশের কি প্রাপ্তি? শূন্য। কেননা শুল্ক নেই, পরিবহন ফি নেই, জবাবদিহিতা নেই, বরং রাস্তা ভেঙে যায়, ট্রাফিক বাড়ে আর পরিবেশগত বিপর্যয় ঘটে। এই ট্রানজিট সুবিধা আদতে ভারতের জন্য একটি অবৈতনিক করিডর, আর বাংলাদেশের জন্য একতরফা লোকসানের ফাঁদ। ভারত এটিকে বন্ধুত্বের সাফল্য বলে বিক্রি করে, আর বাংলাদেশ বসে থাকে নীরবে, যেন কোনো রকম না বললেই সবকিছু ভেঙে পড়বে। এই আগ্রাসনের জবাবে বাংলাদেশ কি করছে? কেবলই পারস্পরিক স্বার্থ, অতীতের বন্ধুত্ব, ভবিষ্যতের সম্ভাবনা। এসব ফাঁপা কথার মধ্য দিয়ে ভারতের ব্যবসায়িক লুটপাটকে বৈধতা দিচ্ছে। ব্যবসার নামে শোষণ, সহযোগিতার নামে দখল এবং বন্ধুত্বের নামে প্রতারণা। এই ট্র্যাপে পড়ে থেকে বাংলাদেশ নিজের কণ্ঠস্বর হারিয়ে ফেলছে। একদিকে ভারত যখন WTO, বিমস্টেক, সার্কের মঞ্চে নিজের আধিপত্য জাহির করে, তখন বাংলাদেশ কেবল দর্শক হয়ে দাঁড়িয়ে থাকে। এই আত্মঘাতী নীরবতা আর কতকাল চলবে? ভারতের এই একতরফা বাণিজ্য আগ্রাসন নিছক অর্থনৈতিক নয়, এটা একটি গভীর রাজনৈতিক অস্ত্র, যা দিয়ে তারা বাংলাদেশকে চিরকাল কূটনৈতিকভাবে জিম্মি করে রাখতে চায়। ভারতের কৌশল সহজ, তারা চায় বাংলাদেশ কখনোই স্বনির্ভর হতে না পারে, যেন প্রতিটি মৌলিক চাহিদার জন্য বাংলাদেশকে ভারতের পণ্যের দিকে তাকিয়ে থাকতে হয়, যেন অর্থনীতির প্রতিটি শিরায় ভারতীয় স্বার্থ ঢুকে পড়ে। এই নির্ভরতার মাধ্যমে বাংলাদেশকে পরিণত করা হয় একটি উপনিবেশে, যেখানে রাজনৈতিক স্বাধীনতা থাকলেও অর্থনৈতিক স্বাধীনতা থাকে না। এই বাণিজ্যিক আধিপত্য তৈরি হয় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। ভারতের বিদেশ মন্ত্রণালয় থেকে শুরু করে তাদের এক্সপোর্ট কাউন্সিল, শুল্ক বিভাগ এবং মিডিয়া পর্যন্ত সবাই মিলে একটি শক্তিশালী প্রচারণা চালায় যে বাংলাদেশ ভারতের সবচেয়ে বড় মিত্র এবং সবার আগে বাংলাদেশকে সুবিধা দেওয়া হচ্ছে। অথচ বাস্তবতা হলো এই সুবিধা একপাক্ষিক, যার সব উপকারিতা ভারত নিচ্ছে, আর বাংলাদেশ পাচ্ছে শুধু প্রতিশ্রুতি, জোরালো প্রতারক কূটনীতি এবং শোষণ। এমনকি ভারতীয় কোম্পানিগুলো বাংলাদেশে ঢুকে ট্যাক্স ফাঁকি দিয়ে, শ্রমিকদের মজুরি কম দিয়ে, দেশের আইনের ফাঁক ফোকর খুঁজে নিয়ে লুটপাট চালিয়ে যাচ্ছে অনায়াসে। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় বিপদ হলো দেশের রপ্তানি খাত ধ্বংস হয়ে যাচ্ছে। কৃষি পণ্য, মৎস্য, চামড়া, পোশাক, সিরামিক
আইটি সব খাতেই ভারতের নন ট্যারিফ বাধা বাংলাদেশের পণ্যের প্রবেশ ঠেকাচ্ছে। ভারত বরাবরই ডব্লিউটিওর শর্ত ভঙ্গ করে বাংলাদেশের পণ্যের ওপর অঘোষিত নিষেধাজ্ঞা আরোপ করে চলেছে। অথচ এর প্রতিবাদে বাংলাদেশ কোনো আন্তর্জাতিক ফোরামে আনুষ্ঠানিক অভিযোগ পর্যন্ত দেয়নি। কূটনৈতিক সম্পর্ক খারাপ হয়ে যাবে এই অজুহাতে সরকার চুপচাপ অপমান ও শোষণ সহ্য করে যাচ্ছে বছরের পর বছর। শুধু তাই নয়, ভারত বাংলাদেশের বাজার দখল করতে গিয়ে ব্র্যান্ড সাবভার্সন কৌশল প্রয়োগ করছে, যেখানে তাদের কোম্পানিগুলো বাংলাদেশি নামে পণ্য উৎপাদন করে বাজার দখল করে নিচ্ছে। এতে একদিকে দেশের ব্র্যান্ড পরিচয় ধ্বংস হচ্ছে, অন্যদিকে স্থানীয় উদ্যোক্তারা বাজার থেকে উধাও হয়ে যাচ্ছে। কসমেটিক্স, প্রসাধনী, খাদ্যদ্রব্য সব সেক্টরে ভারতীয় পণ্য ঢুকে গিয়ে দেশের অর্থনীতি রক্তাক্ত করে তুলছে। এমনকি ভারতের কিছু প্রভাবশালী ব্যবসায়িক গোষ্ঠী বাংলাদেশের পণ্য এনে মিথ্যা ইনভয়েসিং করে কালো টাকা পাচার পর্যন্ত করছে, আর আমরা হাত গুটিয়ে বসে আছি। ভারত যখন ইচ্ছা তখন চাল, পেঁয়াজ, গম রপ্তানি বন্ধ করে দেয়, কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই। ফলে বাংলাদেশের বাজারে দ্রব্যমূল্য হঠাৎ আকাশ ছুঁয়ে ফেলে, সাধারণ মানুষ চরম কষ্টে পড়ে যায়। এটা নিছক পণ্যের সংকট নয়, এটা একটি কৌশলগত চাপ প্রয়োগ, যার মাধ্যমে তারা চায় বাংলাদেশ যেন তাদের ইচ্ছার বাইরে কিছু করতে না পারে। ভারত জানে, যদি বাংলাদেশের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করা যায় তাহলে সরকার জনসন্তোষ হারাবে, অভ্যন্তরীণ অস্থিরতা বাড়বে এবং সেই সুযোগে দিল্লির নির্দেশ কার্যকর করা সহজ হবে। এই অবস্থায় প্রশ্ন ওঠে, বাংলাদেশকে এই লজ্জাজনক অর্থনৈতিক দাসত্ব থেকে বেরিয়ে আসবে কখনো, নাকি শুধু মাথা নিচু করেই চলতে থাকবে? যে দেশের অর্থনীতির মূল চাকা ভারতীয় পণ্যে ঘোরে, সে দেশ কখনো রাজনৈতিকভাবে স্বাধীন থাকতে পারে না। স্বাধীনতা শুধু রাজনৈতিক দলাদলি, পতাকা ও জাতীয় সঙ্গীত নয়। স্বাধীনতা মানে হলো নিজের চাহিদা নিজের পরিশ্রম ও সম্পদ দিয়ে মেটানোর সক্ষমতা। আর যদি বাংলাদেশ নিজের বাজার রক্ষা করতে না পারে, তাহলে কাল নিজের মাটি রক্ষাও অসম্ভব হয়ে পড়বে। বাংলাদেশের সামনে এখন একমাত্র পথ হলো কঠোর বাণিজ্যিক পাল্টা কূটনীতি। ভারতীয় পণ্যের ওপর শুল্ক বাড়াতে হবে, তাদের এক দফা রপ্তানির সুযোগ সীমিত করতে হবে, আর বাংলাদেশের পণ্য ভারতে প্রবেশে বাধা দিলে তার জবাবে আমাদেরকেও প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে হবে। এই প্রতিরোধ কূটনৈতিক নয়, এটি আত্মরক্ষার একমাত্র পথ। পাশাপাশি বিকল্প বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে হবে। চীন, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, রাশিয়া এসব দেশের সঙ্গে এফটিএ করতে হবে। আন্তর্জাতিক বাণিজ্য আদালতে ভারতের বিরুদ্ধে অভিযোগ দাখিল করতে হবে, ডব্লিউটিওতে লিখিত আপত্তি জানাতে হবে এবং দক্ষিণ এশিয়ার একটি নতুন বাণিজ্য ন্যায়ের ফোরাম গঠনের উদ্যোগ নিতে হবে। সবচেয়ে বড় বিষয় হলো বাংলাদেশের জনগণকে জানতে হবে, এই বাণিজ্য যুদ্ধ নিছক অর্থনীতির প্রশ্ন নয়, এটা জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অস্তিত্বের লড়াই। ভারত যদি বাংলাদেশকে একতরফা বাণিজ্যে আটকে রাখতে পারে, তাহলে তা ধীরে ধীরে রূপ নেবে রাজনৈতিক নিয়ন্ত্রণে, সাংস্কৃতিক দখলে এবং অর্থনৈতিক দেউলিয়াত্বে। তখন বাংলাদেশ শুধু মানচিত্রে থাকবে, বাস্তবে না।